আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। অনেকে কুরবানির পশু কিনেন, 2 দিন 4 দিন 2 মাস 1 মাস আগেই কিনেন। তো কোনো দুর্ঘটনার কারণে কুরবানির পশুটি যদি জবে করতে হয়, তাহলে সে গোশত কি বন্টন করে দিতে হবে, না সে নিজেই খাবে? সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা ইতিমধ্যে একটি সহিহ হাদিসের মাধ্যমে জেনেছি যে সলাতের পূর্বে কেউ যদি পশু কুরবানি করে তাহলে তা কুরবানি হয়নি। সেই স্থানে তাকে আবার কুরবানি করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। হাদিস বুখারী মুসলিম। আমরা অত্র হাদিস দ্বারা বুঝে নিতে পারি যে কোনো কারণেও যদি তাকে কুরবানির পশু কুরবানি করতে হয়, জবে করতে হয়, বিক্রি করতে হয়, তাহলে বুঝে নিতে হবে যে এটা তার নিজের সম্পদ। অবশ্যই সেই লোক কুরবানির জন্য সেই পশু কিনেছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে এটা তার কুরবানি হয়নি, তাহলে এটা তার নিজস্ব গোশত, সে খাবে। সে ফকির মিসকিনকে দিতে পারে, নাও দিতে পারে, সে বিক্রিও করে দিতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, কোনো কারণে যদি কুরবানির পশু জবে করা লাগে, তাহলে সে গোশত তার নিজের গোশত, সে নিজেও খেতে পারে, বন্টন করতে পারে, বিক্রিও করতে পারে, কোনো সমস্যা নেই। অত্র হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয়। আর আমরা এটাও এক প্রশ্নের উত্তরে বলেছি যে কুরবানির পশু কেনার পরে যদি তা চার হাত পা চোখ কান নষ্ট হয়ে যায় তাহলে কি করতে হবে? তখন সহিহ হাদিস দ্বারা বলা হয়েছে যে কুরবানি কেনার পরে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কোনো সমস্যা নেই, ওই পশুই কুরবানি করা যাবে। আর যদি কেনার পূর্বে নাক কান কাটা ছিল, দেখা যায়নি, তাহলে সে পশু পরিবর্তন করতে হবে। এটাও বোঝা যায় যে দোষ ছিল আগে থেকে কিন্তু দেখতে পায়নি, যেমনই দেখেছে তেমনি এই পশুটি এখন তার নিজের বলে গণ্য হয়েছে, এখন এটি কুরবানির পশু নয়, এ কথাই ঠিক। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা অত্র কয়েকটি সহিহ হাদিস দ্বারা বুঝতে পারছি যে যদি কোনো কারণে কুরবানির পশু জবে করা লাগে, তখন সেটি তার নিজস্ব পশু, তিনি নিজস্ব পশু হিসাবে খাবেন, দিবেন, সেটা তার ব্যাপার। আমরা আশা করি যে জিজ্ঞাসাটি খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছি। আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম।